চলে এলাম লাউ গাছে আজকে কিছু খাবার দেবো। তো কি কি খাবার দেবো সেটা আপনাদেরকে দেখাবো। আর তার আগে গাছের গোড়ায় বেশ কিছু আগাছা হয়ে আছে, সেগুলো একটু পরিষ্কার করে দেবো। আর যে ঝিঙে গাছের বীজটা বসিয়েছিলাম, ভেবেছিলাম চারাটা এখান থেকে তুলে নেব, তো চারাটা এতটাই বড় হয়ে গেছে যে চারাটা আর এখান থেকে তোলা যাবে না। তো ভাবছি লাউ গাছের সাথে এরা বড় হোক, কারণ কি ড্রামটা যেহেতু অনেকটা বড় আছে, তো লাউ গাছটা যদি পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় আমি লাউ গাছটা কেটে দেবো, আর ঝিঙে গাছটা এখানেই থেকে যাবে। কারণ 4টে ঝিঙে গাছ আছে, ওকে তুলতে গেলে যেটা হবে লাউ গাছের শিকড়টাও অনেকটা আঘাত পাবে, সেই জন্য আর ঝিঙে গাছটাও থাকছে, লাউ গাছটাও থাকছে। তো একসাথে দু ধরনের সবজি গাছ করা একটু মুশকিল হয়ে যায়, তো কিছু করার নেই, যেহেতু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। লাউ গাছে কিন্তু বেশ প্রচুর পরিমাণে দেখুন জালি আসতে শুরু করেছে। আর আগের লাউগুলো কিন্তু দাঁড়ায়নি, তার কারণ হচ্ছে যেহেতু পলিনেশন করাতে পারিনি, সেই কারণে কিন্তু লাউগুলো কিছুদিন থেকে কিন্তু নষ্ট হয়ে গেল। তো এবারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ লাউ গাছের ফুলগুলো কিন্তু পলিনেশন যদি না হয়, যতই আমরা গাছের গোড়ায় খাবার দিই, পলিনেশনটা না হলে কিন্তু ফল কিন্তু কখনোই দাঁড়াবে না বা সেই সবজিটা কিন্তু হবে না। তাই আজকে একটু ভালো মানের খাবার দেবো, সেটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে, বাড়িতে থাকা জিনিসই কিন্তু আমরা গাছে ব্যবহার করবো, এবং আমি কিন্তু প্রতিনিয়ত সেইগুলোই ব্যবহার করছি এবং গাছে মোটামুটি ভালো রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি। তো সবার আগে লাউ গাছের গোড়াটা একটু ফাঁকা করব, কারণ এখানে যে সমস্ত টবে যে গাছগুলো আছে সেটা একটু ফাঁকা করছি, আর খুবই অল্প মাটিতে গাছটা বসানো রয়েছে। তো এবার আমাকে যেটা করতে হবে, এই গাছের গোড়ার গাছগুলো সরিয়ে আমাকে আস্তে আস্তে কিন্তু এর উপরে এক্সট্রা খাবার বা মাটি সমেত খাবার আমাকে দিতে হবে, কারণ লাউ গাছের শিকড়টা দেখুন একদম ওপর থেকে দেখা যাচ্ছে। তো সেই জন্য আজকে একটু ভালো খাবার দেবো। আর এই মুহূর্তে যেহেতু শুকনো কোনো মাটি নেই, তো মাটির সঙ্গেও আমি খাবার দিতে পারছি না, আর ভেজা মাটিটা এই মুহূর্তে আমি দিতে চাইছি না। অন্যান্য পুরনো টব কিছু খালি হয়েছে, তার মাটিগুলো একটু রোদে ভালো করে শুকিয়ে তার সঙ্গে যে কোনো খাবার মিশিয়ে, অবশ্যই সেটা অর্গানিক, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি লাউ গাছের ওপরে চাপান সার হিসাবে আমি দেব। তো এই মুহূর্তে যেহেতু শুকনো মাটি নেই, সেই জন্য আমি ওই খাবারটা দিচ্ছি না। আর যেই খাবারটা দেবো সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে একদম পুরো ট্রেটা না একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। তো গাছে খাবার যদি ঠিক মতো না দেওয়া হয়, তাহলে কিন্তু গাছে ফল দাঁড়াবে না বা গাছ গ্রোথও সেরকম করবে না। তো চলে এসেছি আজকের খাবার, সেটা হচ্ছে দেখুন এখানে আছে টক দইয়ের ঘোল। যে ঘোলটা আমরা যে নিজেদেরকে অনেকটা ঠান্ডা রাখতে, শরীর সুস্থ রাখতে আমরা যেটা খাই, তো সেটা। আর তার সাথে সাথে দই হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি মেটায়। তো সেরকম গাছেরও কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার। তো তার জন্য কিন্তু আমি এখানে দইটা ফেটিয়ে রেখে দিয়েছি। আর এই দইটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে, মানে অনেক টক হয়ে গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই দইটা আমরা চাইলে ফ্রিজ ছাড়াও রাখতে পারি, তাতে কি হয় কি অনেক বেশি, যত বেশি টক হয় তত কিন্তু তার মধ্যে ব্যাকটেরিয়াটা তত বেশি তৈরি হয়। তো সেই টক দই আর তার সাথে আমি 2 চামচ চা পাতা ভিজিয়ে রেখেছিলাম, কারণ লাউ গাছের কিন্তু গ্রোথও হবে, তার সঙ্গে সঙ্গে গাছে ফলও আসবে। তো গ্রোথের জন্য এখানে আমি চা পাতা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে টক দইটা কিন্তু দেখুন একদম ঘোল করে, দুটো জিনিস চাইলে আমরা ভিজিয়ে রেখে দিতে পারি কয়েক ঘন্টা, না হলে কিন্তু আমরা এরকম আলাদা আলাদা করে ভিজিয়ে, বা চা পাতাটা যেহেতু আমি আগেই আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাই হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দেবো। আর তার সাথে দেখুন কালকে ডিমের অমলেট অনেক সময় আমরা করি, সেই ডিমটা ফাটাই এবং সেই ডিমের ভেতরে যেই ডিমটা লেগে থাকে সেটা আমরা কি করি ফেলে দিই, বা ডিমের খোসাটা সমেত রেখে দিই। তো আমি কি করেছি, ওই জলের মধ্যে দেখুন ডিমটাকে গুঁড়ো করে, ডিমের খোসাটা আর তার সাথে সাথে সেই ডিমের যে লিকুইডটা আছে সেটাও কিন্তু ওই জলের মধ্যে আছে, তো সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এটাও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে অনেকটাই। তার সাথে সাথে কিন্তু যেহেতু টক দই এখানে ব্যবহার করছি, সেই জায়গায়ও কিন্তু প্রচুর পরিমাণে গাছ এখান থেকে ক্যালসিয়াম পেয়ে যাবে। তো এই খাবারটাই হচ্ছে দিয়ে দিলাম আজকে। আর তার সাথে অবশ্যই যে খাবারটা আমি ব্যবহার করলাম সেই খাবারটা, তো এই খাবার দেব। আর কয়েকদিন বাদে যেটা দেব সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর মাটি, সেটা হচ্ছে চাপান সার হিসাবে কিন্তু লাউ গাছে দেব। তো সেটার ভিডিও আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব, লাউ গাছে কীরকম রেজাল্ট হচ্ছে। আর যে এই লাউ গাছটা যেই জায়গাটায় খারাপ হয়ে যাচ্ছিলো, সেই জায়গাটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে, এবং লাউ গাছের গ্রোথটা শুধু দেখুন। তো প্রচুর কিন্তু গাছের গ্রোথ এসছে। তো এইভাবে আমি কিন্তু আমার ছাদ বাগানের লাউ গাছের যত্ন করছি।